নদী চাপে থাকতে পারতেছি না, নিচ্ছে আমাদের শরীরে যেমন লাগছে অনেক। আর আমার এত টাকা সম্পদ আমরা বাড়ি ঘর হারাই হালামু, এই কারণে আমরা খুব কষ্ট দুঃখ চলে যেতেছি, পরের জায়গা ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আকটের চরে আসছি এখানে একটি প্রতিবেদন করার জন্য, নিশ্চয়ই জানেন আর এর যে কতটা কষ্ট আর মনে যে কতটা কষ্ট এদের আছে সেটা এদের মধ্যে না থাকলে বা এদের সাথে মেলামেশা না করলে বোঝা যায় না। তো আমি এখানকার একজন যারা এই ঘরটা ভাঙছে বা মিস্ত্রি রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব যে এখানকার জনসাধারণের যে দুর্ভোগ বা এদের জীবন জীবিকা এই সম্পর্কে জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমাদের এই নির্দিষ্ট জায়গা জমি ছিল, ওই নদীর চাপে আমরা থাকতে পারতেছি না। মোটামুটি আমাকে অনেক বিভিন্ন ভয়, আবার নদীর সামনে আগামীতে ভাঙবে বর্ষায়, এই কারণে এই বাড়িটা কাদের? এই বাড়িটা আমাদের বাড়ি। আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের। এখন মানে এই বাড়িটা ভাঙতেছেন কিসের জন্য? এটা ভাঙতেছি নদী ভাঙ্গার ভয়। এই মানে এই নদীটা ভেঙে এদিকে আসবে, বাড়িটা থাকবে না আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এবং ঘর দরজা সহ নদী দিতে পারে, এই ঘর দরজা সহ নদী ভেঙে নিয়ে যেতে পারে, সেই জন্য এইখান থেকে ভেঙে অন্য কোথাও চলে যাচ্ছেন। আচ্ছা, আপনার এই জায়গাটাকে ঠিক করা আছে, কোথায় যাবেন? আমাদের জায়গা ঠিক নাই, অন্য স্তরে অন্য একজনের জায়গা কইয়া রাখছি। নিজে দেখছি যে দুটা পরিবার বসবাস করতো, দুটো পরিবার এখান থেকে চলে গেছে বা তার বাড়িটা সম্পূর্ণ নদীর মাঝখানে ভেঙে গেছে। তাদের কষ্টটা আসলে কি এটা আমরা বুঝতে পারতেছি। এবং